সকাল উঠে আজকে চলে যাচ্ছি হলো বাজারে। কারণ আমি মাসে একবার মানে মাছের বাজারটা করি। মাছের বাজারটা মাসে একবার করার একটা রিজন আছে, সেটা হলো যখনই মাছ বাসায় আনা হয় খুব স্মেল হয়, বাজে একটা স্মেল। তো সেই জন্য আমি মাসে একবারই মাছের বাজার করি, যেন একদিনই সব স্মেল শেষ হয়ে যায় সেই জন্য। আর আমি সব সময় কচুক্ষেত বাজার থেকেই বাজার করি, কারণ এখানে অনেক ভ্যারাইটিস মাছ পাওয়া যায় সেই জন্য। তো একটার পর একটা মাছ দেখতেছিলাম আর কিনতেছিলাম। এখানে হলো বাইলা মাছ, বাইলা মাছটা দেখতে খুব ভালো লাগতেছিল। তো সেই জন্য ভাবলাম বাইলা মাছটা কিনি। তারপর হলো বাইলা মাছটা কিনলাম, এই বড় বড় বাইলা মাছগুলা কিনা হয়েছে। তো একটা জিনিস কি জানেন, আপনি যখনই মাছের বাজার করবেন, মাছের বাজারে অবশ্যই দামাদামি করতে হবে। দামাদামি ছাড়া আপনার মাছের বাজার করে মজা পাবেন না। আপনি যখন কোনো গ্রোসারির দোকান থেকে মাছের বাজার করবেন, ওখানে কোনো অপশন থাকে না দামাদামি করার। আর হলো দেখা যায় গ্রোসারির থেকে বিয়েতে লোকাল মার্কেটে আপনার প্রচুর মাছের কালেকশন থাকে। তো সেই জন্য আমি সবসময় লোকাল মার্কেটে মাছ কিনতে খুবই পছন্দ করি। আবার দেখা যায় কি একদম ফ্রেশ মাছ থাকে, যেমন এই যে ট্যাংরা মাছগুলো লাফাচ্ছিল, দেখেই ভাল লাগতেছিল। তারপর হলো আমার হাত থেকে বারবার পড়ে যাচ্ছিল ট্যাংরা মাছগুলো। তো ট্যাংরা মাছটা নিয়ে নিলাম, বড় কাতলা মাছ। সেই কাতলা মাছটা ও বলছে যে 5 কেজি হবে। তারপর আমি বললাম না, 3.5 কেজি বেশি হবে না, সত্যিই 3.5 কেজি হয়েছে। তো সেই জন্যই কাতলা মাছটা নিলাম না, যে বড় একটা কাতলা মাছ বের করেন তো ওটা নিব। তারপর হলো আরেকটা দোকানে চলে গেলাম, ওখানে যে কাতলা মাছ দেখলাম, এই 2টা কাতলা মাছ। তো এই 2টা কাতলা মাছ আমার খুব পছন্দ হয়েছে। তো সেই জন্য এই 2টা কাতলা মাছ নিয়ে নিলাম। তো চাচা বলতেছিল যে আমাকে তো আপনি ভাইরাল করে দিচ্ছেন। আমি বললাম কিভাবে চাচা? বলে আমার ভাইগনা ইটালি থেকে ফোন দিয়ে বলতেছিল যে আপনার ভিডিওতে আমাকে দেখছে। তো আমি বললাম দেখেন, দেখা হয়ে গেছে না ভাইগনার? বলে হ্যাঁ, সে খুব খুশি হয়েছে। তারপর হলো আমার একটু প্রাইসও কমিয়ে দিচ্ছে। তারপর চলে গেলাম সবজির মার্কেটে। সবজির মার্কেটে এখানে এই বুড়া আঙ্কেলের সাথে দেখা হলো। আঙ্কেলে অনেক গল্প করলো, ওনার সম্পর্কে অনেক অনেক কথা বললো, আমিও শুনলাম। আর দেখা যায় আমি গেলেই অনেক চাঁদপুরের আমার ছেলেপেলের সাথে দেখা হয়ে যায় চাঁদপুরে। সো ওদের সাথে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখা যায় সবজি কেনার থেকে বেশি গল্প করি। সো ওরা হলো আমাকে অনেক বেশি আদর করে, ছোট বোন বড় বোন হিসাবে। এই ছেলেটা আমাদের চাঁদপুরের, ও সবসময় আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আর কি, সবজি বলেন, তারপর হলো গাজর বলেন, এগুলো সুন্দর সুন্দর মানে দেয়। তো ওর দোকান থেকে সবসময় নেওয়া হয়। আর এরা 2 ভাই হলো, একজন মামতো ভাই ফুফাতো ভাই। সো 2জন একসাথে এক দোকানদারি করতো, এখন আলাদা হয়ে গেছে রাগ করে। যাই হোক, তারা কি জন্য রাগ হচ্ছে জানি না। তারপর হলো এই যে এখানে হলো আরেকটা সবজির দোকানে চলে আসলাম। আসার পরে হলো এখান থেকেও কিছু সবজি নিলাম, কারণ এখন শীতকাল, শীতকালে না সবজি খেতে অনেক অনেক ভাল লাগে। তারপর আরেকটা চাচার দোকানে চলে আসলাম। এই চাচা হলো 20 বছর ধরে কচুক্ষেত বাজারে দোকানদারি করে। মানে চিন্তা করেন একটা মানুষের অনেস্টি কি, একটা বাজারে এসে 25 বছর ধরে, মানে 20-25 বছর ধরে কাজ করতেছে। সো ওভারঅল আজকের দিনটা বাজারে চলে গেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।